আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2026 ব্যাচের প্রিয় পাখিরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। কিন্তু ভালো তোমাদের থাকতে দিচ্ছে না তোমাদের এইচএসসি 26 টেস্ট পরীক্ষা এবং মূল পরীক্ষার টেনশন। রাইট। তো তোমাদের অনেকেরই আমাদের বাংলা সাজেশন পেয়েছো, ক্লাস পেয়েছো, আইসিটির সাজেশন নিয়ে অনেক বেশি চিন্তিত। আইসিটির প্রত্যেকটা চ্যাপ্টারের আমাদের বিগত বছরগুলোর পড়ানোর অভিজ্ঞতার আলোকে এই বছর কোন বোর্ডগুলোকে কোন পয়েন্টগুলো থেকে প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা চ্যাপ্টারকে অ্যানালাইসিস করে শতভাগ কমন উপযোগী একটি সাজেশন তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। শুধু সাজেশনই নয়, এই সাজেশনের পরে একদম শেষ দিকে তুমি কি কি প্র্যাকটিস করবা, পুরো ভিডিওটি দেখলে তুমি জানতে পারবা কোথায় থেকে প্র্যাকটিস করবা, কোন কোন প্রশ্ন প্র্যাকটিস করবা, সব এ টু জেড আমি তোমাদেরকে জানিয়ে দিব। এবং ভিডিওটা কিন্তু অনেক বড় হবে না, ভিডিওটা স্যার সর্বোচ্চ 15 মিনিট বা এইরকম হবে। আর একটা কথা বলে নেই একদম শুরুতে, কে কোথা থেকে দেখতেছো এইটা একটু নিচে কমেন্টে জানিয়ে দিতে পারো, আমরা পরবর্তীতে দেখতে পারি। এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে, স্যার এটা অনেকেরই কোশ্চেন থাকে, রাইট। পরবর্তীতে কোন সাবজেক্টের সাজেশন চাও সেটাও একটু কমেন্ট বক্সে জানাবা। রাইট। তো তাহলে আমরা আজকের সাজেশনের ক্লাসটি শুরু করে দিচ্ছি। ওকে, তো ঠিক আছে। তো আমরা দেখো যে আইসিটি, তো আইসিটি তোমার এটার কোনো পত্র নাই, ঠিক আছে। আইসিটি একটাই পেপার। তো একটা পেপারে ফার্স্ট অফ অল আমি যদি তোমাদেরকে বলি যে আইসিটির একটা পেপারে তোমার কি 6টা অধ্যায় আছে। তো আইসিটিতে তোমার কি বলতো, সিকিউতে আমি জাস্ট 1 মিনিট সময় দিয়ে নিচ্ছি, মানবন্টনটা বলে নেই। সিকিউতে আমার কি বলতো 8টি থেকে লিখতে হবে কয়টি বলতো, 5টি। 8টি থেকে লিখতে হবে কয়টি, 5টি। এখানে কি 50 মার্কস। আর এমসিকিউতে কি বলতো 25 থেকে তোমার 25টা অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এখানে তোমার কত বলতো 25 মার্কস, টোটাল কত 75 মার্কস হলো তোমার এই যে এমসিকিউ প্লাস সিকিউ। আর তোমার 25 মার্কস কি বলতো, 25 মার্কস হলো তোমার ব্যবহারিক। ওকে, তো এখন দেখো আমাদের অধ্যায় আছে কয়টা টোটাল বলতো, 6টি অধ্যায় আছে। 6টি অধ্যায় আছে। তো তোমরা যারা অনেক পড়াশোনা করেছো তারা এখন এই মুহূর্তে কি কি পড়বা, আর তোমরা যারা কম পড়াশোনা করছো বা একটু একটু পড়াশোনা করেছো তাদের কোন কোন চ্যাপ্টার এই মুহূর্তে পড়া উচিত, আমি সব কিছু তোমাকে ভিডিওর শেষ দিকে আমি কোন কোন চ্যাপ্টার পড়বা, কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসবে সব অ্যানালাইসিস করে দেখিয়ে দিব। ওকে, তো প্রথমে আমরা অধ্যায় ভিত্তিক আগে কোন কোন টপিকস থেকে প্রশ্ন তোমাকে আসবেই সেটা আগে দেখিয়ে দিচ্ছি, তারপর তুমি কোথায় থেকে প্র্যাকটিস করবা সেটাও কিন্তু আমি তোমাকে দেখায় দেবো। ওকে, তো প্রথমে আমাদের ফার্স্ট যে অধ্যায়, সেই অধ্যায়টা কি বলতো আমাদের বিশ্ব এবং বাংলাদেশ প্রেক্ষিত, ঠিক আছে। তো এখানে কি কি আছে আমাদের, ফার্স্ট অফ অল কি ভার্চুয়াল রিয়েলিটি আছে। এই ভার্চুয়াল রিয়েলিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ সিকিউ আসে, তবে এমসিকিউ বেশি আসে। হ্যাঁ, তো যেই টপিকস গুলো এখানে আছে এগুলো শুধু সিকিউ না, যেগুলা আইসিটিতে যেগুলো সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট ওইগুলাই আবার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবা। তারপর আমাদের কি আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা এই যুগে এসে ইম্পর্টেন্ট। কারণটা হলো বর্তমান যে যুগটা চলতেছে তোমরা জানো এআই এর যুগ। তো এআই এর ক্ষেত্রে তোমার এই এআই যেহেতু যুগ, তার মানে এআইটা আমাদের ইম্পর্টেন্ট। এই এআইটা কি বলতো গাড়ি চালানোর প্রযুক্তি বর্ণনা, তারপরে চতুর্থ শিল্প বিপ্লবে এই যে ভূমিকা, এটা খুবই ইম্পর্টেন্ট, চতুর্থ শিল্প বিপ্লবে এআই এর ভূমিকা। ওকে, তারপর আছে আমাদের কি বলতো রোবোটিক্স আছে। তো তোমরা জানো রোবোটিক্সটাও আমাদের মাঝে মাঝে আসে, রোবোটিক্সের স্পেশালি উপাদান এবং ব্যবহার এবং গঠন, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই যে প্রথম অধ্যায়টা যারা কম পড়াশোনা করেছো তাদের কিন্তু প্রথম অধ্যায়টা পড়তেই হবে, ঠিক আছে। ছোট্ট একটা অধ্যায়, জাস্ট 4-5টা টপিকস আছে, 4-5টা টপিকস পড়লেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি কি করলাম ভাইয়া, ভার্চুয়াল রিয়েলিটি, এআই, রোবোটিক্স, তারপর কি বলতো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা সবচেয়ে বেশি লাগবে সেটা হলো তোমার কি বলতো এই যে কৃষি ক্ষেত্রে তারপর ওষুধ তৈরিতে তোমার এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে ব্যবহার, ঠিক আছে, কিভাবে ব্যবহৃত হয়, কিভাবে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ করে, এই জিনিসগুলো আমাদের কাজের মানে তোমাকে পড়তে হবে। এবং এই অধ্যায়টা অ্যান্সার করার ক্ষেত্রে তুমি যদি অ্যান্সার করো অ্যাটলিস্ট 10-এর মধ্যে, তুমি যাই লেখো না কেন মোটামুটি বানায় লিখলেও তুমি কি 8 পাবা। সো এটা কিন্তু স্কিপ করা যাবে না। তারপরে আসো আমাদের কি আছে বলতো ক্রায়োসার্জারি, এখানে কি বলতো 5 স্টার। ক্রায়োসার্জারি তোমাদের যত বোর্ড আছে বা কলেজ আছে, ঠিক আছে, ক্রায়োসার্জারি থেকে প্রশ্ন আসবে দেখবা। তারপর ন্যানো টেকনোলজিটা ইম্পর্টেন্ট আছে, বায়োমেট্রিক এবং বায়ো ইনফরমেটিক্স আমাদের মাঝে মাঝে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্রায়োসার্জারি, ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স আর এআই, এইগুলো হলো তোমার কি বলতো এই 4-5টা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝছো। কিন্তু এখানে যে আমি টপিকস গুলো লিখলাম, এখানে 6-7টা টপিকস লিখছি, এই টপিকস গুলো অবশ্যই তুমি জাস্ট পড়বা। কি বলতো ওইটা কাকে বলে এবং সেটা কিভাবে তৈরি করা যায়, সেটার ব্যবহার এবং গঠন যদি থাকে গঠন। ওকে, জাস্ট এই জিনিসগুলো একটু পড়বা, হ্যাঁ, পয়েন্ট করে করে পড়বা, বুঝছো, পয়েন্ট করে করে পড়বা।
তারপরে আসো আমাদের কি বলতো, আচ্ছা এই যে দেখো ফার্স্ট চ্যাপ্টার এখন তুমি কোথায় থেকে দেখো, কোথা থেকে তুমি প্র্যাকটিস করবা। ফার্স্ট অফ অল প্র্যাকটিসটা তুমি যদি করো, একটু খেয়াল করে দেখো, তুমি প্র্যাকটিস করবা হলো এই যে দেখো, এই যে আমি তোমাদের জন্য কষ্ট করে ভাইয়া একদম স্পেশাল একটা সাজেশন বানিয়ে রাখছি, 6টা অধ্যায়ের সাজেশন। এই যে স্লাইড দেখছো এখানে আছে কি কি পড়বা, তারপর কোন টপিকস থেকে কি কি পড়বা সেটাও আমি ডিটেলসে দিয়ে রাখছি, শুধু টপিকস না, কোন টপিকস থেকে কি পড়বা এটা দেখবা। তোমরা হয়তো একটু ঘোলা দেখা যেতে পারে, বাট জাস্ট আমি দেখাচ্ছি একটা মিনিট। দেখো এখানে এই যে অধ্যায় ভিত্তিক, এই দেখো যে কোশ্চেন, এই যে কোশ্চেন, বোর্ডের কোশ্চেন গুলো নিয়ে এই সাজেশন গুলো আমি তৈরি করছি, ঠিক আছে। কোন বোর্ডের কোন কোশ্চেন গুলো তুমি এখানে দেখো, এই যে দেখো দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায়ের। জাস্ট এই সাজেশনটা তুমি ফলো করলেই ভাইয়া তোমার আর কিচ্ছু লাগবে না। তুমি জাস্ট এই ভিডিওটা দেখবা শেষ পর্যন্ত, দেখার পরে তুমি কমেন্ট বক্স চেক করো আর কি ডেসক্রিপশন চেক করো, তাহলেই তুমি কি বলতো, তাহলে তুমি A to Z তোমার কোনো প্যারা নেওয়া লাগবে না, তোমার আইসিটি বই ধরাও লাগবে না, বুঝছো। আমি যে ডেসক্রিপশনে দিচ্ছি সেখানে সাজেশনের ভিডিও দিচ্ছি, পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের বোর্ডের সিকিউ, বোর্ডের এমসিকিউ সেগুলো আলাদাভাবে দিচ্ছি, এবং বোর্ডের ক ও খ ওটাও আলাদাভাবে শিট দিচ্ছি। আমি 2টা ড্রাইভ লিঙ্কই শেয়ার করবো, জাস্ট তোমরা একটু প্রত্যেকটা ড্রাইভ লিঙ্কে একটু কষ্ট করে তোমরা কি বলতো ভাইয়া দেখবা। এখন তোমাদেরকে এত কিছু দেয়, তোমরা অনেকে আছে দেখোই না, না দেখে বলো যে ভাইয়া এটা কোথায় ওইটা কোথায়, পিন কমেন্ট কিভাবে চেক করে এটাও যদি না বুঝো, ডেসক্রিপশনটা যদি না দেখতে পারো, তাহলে কেমন হবে ভাইয়া, অবশ্যই দেখতে হবে। ওকে, তারপর আসো আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা কি বলতো, এটা একটা বড় একটা চ্যাপ্টার, কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। ওকে, এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো কি বলতো তোমার তার মাধ্যম, ঠিক আছে, তার মাধ্যম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তার মাধ্যম। আচ্ছা ওয়েট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি বলতো আমাদের তার মাধ্যম, আর কি বলতো ওই যে ওয়্যারলেস কমিউনিকেশন, এবং তোমার এই যে কি বলে আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং, নেটওয়ার্ক টপোলজি, যেটা নেটওয়ার্ক টপোলজি এটা ইম্পর্টেন্ট আমাদের সবচেয়ে বেশি, ঠিক আছে। ক্লাউড কম্পিউটিং আছে আমাদের কম্পিউটারে, এই যে এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে, তারপর মোবাইল, এটা হলো মোবাইল প্রজন্ম, এটা হলো খুব মাঝে মধ্যেও আসে আমাদের, ঠিক আছে। তোমাদের কলেজে যদি সারা দুষ্টামি করে একটু হার্ড দিতে চায় তাহলে তারা দিতে পারে, কিন্তু আবারও বলছি নেটওয়ার্ক টপোলজি, এই যে বলে দিলাম নেটওয়ার্ক টপোলজি প্রশ্ন আসবেই আসবে ইনশাআল্লাহ, নেটওয়ার্ক টপোলজি থেকে প্রশ্ন আসবে, প্রত্যেকটা বছর প্রশ্ন আসে। সো নেটওয়ার্ক টপোলজিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যে আমাদের যে বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজি আছে, নেটওয়ার্ক টপোলজি কোনটার সাথে কোনটা কানেক্টেড, কোনটার ব্যবহার কি, এই জিনিসগুলো একটু দেখতে হবে। ওকে ভাইয়ারা, তারপরে তোমার যে ডেটা ট্রান্সমিশন মেথড, এখান থেকেও প্রশ্ন আসে, ডেটা ট্রান্সমিশন মোড, এখানে একটা অঙ্ক আছে, ঠিক আছে, ওই অঙ্কটা দেখতে হবে। তো আমাদের এই টপিকস গুলা জাস্ট পড়বা, হ্যাঁ, এখানে দেখো কি কি টপিকস পড়বা, সেগুলোর মধ্যে বৈসাদৃশ্য, উদাহরণ, তারপর কি গঠন, কার্যপদ্ধতি, ব্যবহার, সুবিধা অসুবিধা, ঠিক আছে, A to Z আমি এখানে বলে দিছি যে কতক্ষণ কি পড়বা, ঠিক আছে। তারপর ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে, ব্লুটুথ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, রেডিও ওয়েভ, ওয়াইফাই, এই যে তার মাধ্যম আর তার ছাড়া মাধ্যম, ঠিক আছে, তার মাধ্যম আর কি বলতো তার ছাড়া মাধ্যম, এটা খুবই ইম্পর্টেন্ট, আবারও বলছি খুবই 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 ইম্পর্টেন্ট, বুঝছো ভাইয়া। তো এটা একটু দেখবা। তারপরে আসো আমাদের কি বলতো তোমার 3 নাম্বার চ্যাপ্টার, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, 3 নাম্বার চ্যাপ্টার, ঠিক আছে। এই যে এখান থেকে আমাদের কি বলতো, এখান থেকে কিন্তু তোমাকে একটা না 2টা সিকিউ থাকবে, এখান থেকে থাকবে কি বলতো 2টা সিকিউ, 100% গ্যারান্টি, ঠিক আছে, 2টা সিকিউ থাকবেই আমাদের। একটা থাকবে কি বলতো তোমার, একটা থাকবে হলো সংখ্যা পদ্ধতি থেকে, আর একটা থাকবে কি বলতো আমাদের ডিজিটাল ডিভাইস থেকে। সংখ্যা পদ্ধতি থেকে কি কি থাকবে ভাইয়া, সংখ্যা পদ্ধতি থেকে থাকবে তোমার এই যে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক, হ্যাঁ, পরিপূরক থেকে আমাদের ঘ নাম্বারে প্রশ্ন থাকবে, পরিপূরক, ঠিক আছে। আর রূপান্তর থাকবে আমাদের কি বলতো গ নাম্বারে, রূপান্তর থাকবে গ নাম্বারে, ঠিক আছে। রূপান্তরটা থাকবে কিসে বলতো গ নাম্বারে, জাস্ট এই 2টা টপিকস পড়লেই আমাদের কিন্তু হয়ে গেছে। এখন রূপান্তর করার ক্ষেত্রে আবার কিন্তু তোমার কি বলতো যোগ বিয়োগও জানতে হয়, তার মানে কি সংখ্যা পদ্ধতি থেকে তুমি জাস্ট যোগ বিয়োগ, তারপর কি বলতো রূপান্তর, আর কি 2 এর পরিপূরক, এই 3টা টপিকস পড়বা, 100% কমন। তো তোমার এইগুলো তুমি যদি না পড়ে থাকো, না জানা থাকো, তাহলে আমার আলটিমেট ফিজিক্স চ্যানেলে যাবা, তুমি ওখানে দেখবা যে কি বলতো দেওয়া আছে, প্লে লিস্ট দেওয়া আছে, বা এডুকেটমি স্কুলের ইউটিউব চ্যানেলে গেলেও তুমি পাবা প্লে লিস্ট দেওয়া আছে, আইসিটি ম্যারাথন ক্লাস, ঠিক আছে, আইসিটি ম্যারাথন ক্লাসে যাও, তুমি সব পেয়ে যাবা। ওকে, আচ্ছা। তো তারপরে আছে আমাদের কি বলতো ডিজিটাল ডিভাইস। ভাইয়া ডিজিটাল ডিভাইস কি, আমাদের ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, সেটা হলো তোমার এই যে সরলীকরণ। আচ্ছা যাই হোক, আমাদের আগে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা আসি। এই যে বুলিয়ান অ্যালজেব্রা, ডি মর্গানের উপপাদ্য, এগুলা না জানলে কিন্তু আবার কি গেট গুলো পারা যায় না। এই গেট অনেক সময় আমাকে গেট থেকে একটা প্রশ্ন থাকে, এই গেটের সাথে কিন্তু সত্যক সারণীটা রিলেটেড, ঠিক আছে। এইখান থেকে মানে এই যে প্রথম দিকে যে 3-4টা টপিক আছে এগুলো মিলে একদম সহজ সহজ জিনিস। আর একটা আসে আমাদের কি বলতো সরলীকরণ, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, সরলীকরণ, সরল করা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সরল করা থেকে প্রশ্ন আসবে, এই বলে রাখলাম, সরল করো থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। তারপর আমাদের কি আছে বলতো এই যে এনকোডার, ডিকোডার এবং হাফ হেডার, ফুল হেডার,
ঠিক আছে, এগুলো ঘ নাম্বারে সাধারণত থাকে, ঠিক আছে, ন্যান্ড গেট, নর গেটের বাস্তবায়ন, এনকোডার, ডিকোডার, ঠিক আছে। আর ফাংশন থেকে লজিক সার্কিট, এটা তো তোমরা পারোই, বুঝছো। মানে এখানে কমন কমন জিনিস কি বলতো, গেট গুলা পড়বা, যতগুলো গেট আছে, এবং প্রত্যেকটা গেটের কি সত্য সারণী পড়বা, ওকে। তারপরে কি বলতো, সরলীকরণ পড়বা, ওকে। তারপরে কি পড়বা বলতো, তুমি এই যে ফাংশন থেকে তোমার সার্কিট, সার্কিট থেকে ফাংশন, বা ফাংশন থেকে সত্য সারণী, সত্য সারণী থেকে ফাংশন, তারপর কি আছে এনকোডার, ডিকোডার, ঠিক আছে। তারপর আছে কি আমাদের হাফ এডার, ফুল এডার, বুঝছো। হাফ এডার, ফুল এডারটা অনেক অনেক ইম্পর্টেন্ট ভাইয়া। হাফ এডার, ফুল এডার অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলতেছি এইগুলা কিন্তু পড়তেই হবে। আর এইখানে তুমি দেখো, যেহেতু তুমি এখান থেকে দুইটা সিকিউ পারবা বা কমন পাবা, সো এখানে তোমার একটা টপিক বাদ দেওয়ার দরকার নাই। তো যেটা তুমি শিওর অ্যান্সার করবা, যে অধ্যায়টা, ওই অধ্যায় বাদ দেওয়ার দরকার নাই। গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সবগুলো পড়বা, বুঝছো। আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো, তোমরা যারা পড়া শুরু করবা সবাই 3 নাম্বার অধ্যায় দিয়ে শুরু করবা, কারণ 3.1, 3.2 সহজ জটিল মিলে অধ্যায়, এবং তোমার ম্যাথমেটিক্যাল পার্ট, তুমি এটা করলেই তুমি মনে করো যে দুইটা সিকিউ অনায়াসে অ্যান্সার করতে পারবা, তাহলে দুইটা সিকিউ অ্যান্সার করে ফেলবা। তো আসো, তারপরে আসো আমাদের কি বলতো, তোমার HTML, ঠিক আছে, HTML এবং কি বলতো ওয়েব ডিজাইন পরিচিতি। আমাকে এখানে দেখো যে এইখানে এই জায়গাতে আমাদের দুইটা, এখান থেকে সাধারণত একটা সিকিউ হয়, হ্যাঁ, 1 সিকিউ, ঠিক আছে। এখানে কয়টা সিকিউ হবে বলতো, একটা সিকিউ হবে। আবার ওই যে 1 নাম্বার 2 নাম্বার অধ্যায় থেকেও একটা করে সিকিউ আসবে, এখানেও কি বলতো একটা সিকিউ, লিখে দিচ্ছি আমি, একটা সিকিউ। আবার 2 নাম্বার অধ্যায় থেকে কি বলতো, এখানেও একটা সিকিউ থাকবে সাধারণত, অনেক সময় দুইটা থাকে, অনেক সময় কি বলতো, অনেক সময় দুইটা থাকে। যেহেতু শর্ট সিলেবাসে দুইটা ছিল, বাট এখন তোমার কি বলতো একটা করে থাকবে, ওকে, একটা করে থাকবে। তারপরেও দেখো তোমার HTML এর ক্ষেত্রে, HTML এর ক্ষেত্রে তোমার এই যে প্রথম দিকের যে পার্ট আছে, ওয়েবসাইটের তোমার কাঠামো, তারপরে তোমার কি বলতো প্যারাগ্রাফ, হেডিং, কালার, টেবিল তৈরি, ঠিক আছে। এই ওয়েবসাইট রিলেটেড যে বিষয়গুলো, এগুলা থেকে অনেক সময় থাকে। অনেক সময় কি বলতো তোমার এই ছবি যোগ করা, ওয়েবসাইট পাবলিশিং, তারপর তোমার কি বলতো ওয়েব পেজ, ঠিক আছে, এই প্রথম পেজে আমি কিভাবে যাব, এই জিনিসগুলা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। সো এই টপিকস গুলা এখানে একটার সাথে আরেকটা রিলেটেড, তুমি এই টপিকস গুলা জাস্ট করে ফেলবা, ঠিক আছে। একটা সিকিউ 100% শিওর পাবা, ঠিক আছে। এবং ছবি যোগ করা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওকে। কারণ কি, এখানে দেখো এটা একটা ছোট অধ্যায়, এটা কেউ মিস দিবা না। আর আইসিটির একটা বড় সুবিধা কি জানো, যে একটা অধ্যায়ের সাথে আর একটা অধ্যায়ের মিল নাই। যে এমন না যে তোমার মনে করো যে 4 নাম্বার অধ্যায় পড়ার জন্য 1, 2, 3 তোমার জানা লাগবে এরকম না, বা 5 নাম্বার পড়ার জন্য অন্যগুলা জানা লাগবে এরকম না। তুমি যে কোনো অধ্যায় শুরু করলে, বা 6 নাম্বার পড়ার জন্য আগের 5টা জানা লাগবে এরকম না। যে কোনো অধ্যায় তুমি নিজের ইচ্ছা মতো তুমি শুরু করতে পারো। যেমন যদি অন্য কোনো সাবজেক্ট হয়, ধরো আমি ফিজিক্সের কথা যদি বলি, ফিজিক্সের তুমি যদি মনে করো হঠাৎ করে 4 নাম্বার 5 নাম্বার অধ্যায় শুরু করো, কিছু বুঝবা না। কিন্তু আইসিটিতে তুমি যে ইচ্ছা মতো তোমার যেটা ভালো লাগে তুমি ওটা পড়তে পারবা, ঠিক আছে। কোনটা কোনটা পড়বা এটা আমি তোমাদেরকে বলে দেবো, যারা ফাঁকিবাজি করেছো আর যারা পড়াশোনা করেছো তারা কোনটা কোনটা পড়বা সেটাও আমি বলে দেবো, 2 শ্রেণী স্টুডেন্টের জন্য আমি বলে দিব, ওকে। তারপরে আসো আমাদের কি বলতো 5 নাম্বার অধ্যায়। 5 নাম্বার অধ্যায় থেকে তোমার 2টা সিকিউ থাকবে, হ্যাঁ, 5 নাম্বার অধ্যায় থেকে কি ভাইয়া 2টা সিকিউ থাকবে। এই প্রথম দিকে যেগুলো আছে, এই যে টপিকস গুলা, এই টপিকস থেকে একটা সিকিউ, আর এই নিচের এইগুলা থেকে কি বলতো 1 সিকিউ, ওকে। মানে তোমার এই যে বিভিন্ন প্রজন্মের ভাষা, তারপর সফটওয়্যার, অ্যালগরিদম, ফ্লো চার্ট, ঠিক আছে, অ্যালগরিদম, ফ্লো চার্ট, এগুলো থেকে একটা থাকবে নরমাল প্রোগ্রামিং, আর একটা হলো সি প্রোগ্রামিং থেকে একটা থাকবে, ঠিক আছে। সি প্রোগ্রামিং, প্রোগ্রামিং তৈরির পথ, কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপ স্টেটমেন্ট, ঠিক আছে। এই সব জায়গা থেকে মানে সি প্রোগ্রামিং থেকে একটা থাকবে, তার আগের যে পার্ট আছে সেখান থেকে একটা থাকবে, অর্থাৎ এখানে কি 2টা সিকিউ থাকবে, বুঝতে পারছো। সো আমাদের এগুলা তোমাকে যেহেতু এই চ্যাপ্টার যারা অ্যান্সার করবা, এই চ্যাপ্টারটা যাদের মোটামুটি ধরো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ভাল লাগে, তারা এগুলো অ্যান্সার করবা, ঠিক আছে, তারা এটা অ্যান্সার করবা। আর যারা ফাঁকিবাজি করছো আমি তাদেরকে বলবো এই চ্যাপ্টার আপাতত তোমরা যারা যে টেস্ট পরীক্ষা দিবা, তাদের টেস্ট পরীক্ষা তোমরা স্কিপ করতে পারো, বাট বোর্ড পরীক্ষা কিন্তু স্কিপ করার দরকার নাই, ঠিক আছে, কারণ তোমাকে এমসিকিউ তো লাগবেই। সো তুমি তখন পড়ে নিবা, ওকে। তারপরে আসো আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ফুল সিলেবাসে কিন্তু এই 6টা অধ্যায়টা আছে। এখান থেকে কি বলতো ভাইয়া একটা সিকিউ থাকবে, হ্যাঁ, এখান থেকে একটা সিকিউ থাকবে, এখান থেকে একটা সিকিউ থাকবে। সো ভাইয়া এখান থেকে একটা সিকিউ থাকবে সাধারণত এই যে আমাদের এই যে এইগুলা আছে, এখানে দেখো তোমাকে এই যে কি বলে রিলেশন ডাটাবেস ম্যানেজমেন্ট, যেটা এই যে গ্রাফ থেকে, এখান থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। তুমি যেই কলেজে পরীক্ষা দাও, যেই বোর্ডে পরীক্ষা দাও, তোমাকে এইটার সাথে এটা রিলেশন, 2টা ছক থাকবে, 2টা ছকের ডেটার সাথে রিলেশন তোমাকে স্থাপন করতে বলবে, ঠিক আছে, বা কোন ধরনের রিলেশন আছে, ঠিক আছে, বা কি রিলেশন তোমার এখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, তৈরি করতে পারো। সো এই রিলেশন ডাটাবেস ম্যানেজমেন্ট প্রশ্ন আসবেই আসবেই আসবে ইনশাআল্লাহ। আর এই যে তোমার ডেটা সিকিউরিটি,
কর্পোরেট ডাটা, ল্যাঙ্গুয়েজ ডাটাবেস তৈরি, ঠিক আছে, এগুলা থেকে আমাদের প্রশ্ন থাকে। অনেক সময় কোয়েরি ডাটা থেকেও প্রশ্ন থাকে, কোয়েরি ভাষা থেকে খ নাম্বার প্রশ্ন থাকে সাধারণত। এই 5-6টা টপিকস আছে এখানে। এটাও ছোট একটা অধ্যায়, আমি বলবো কি এটা তুমি স্কিপ করার দরকার নেই। এখন আসো ভাইয়া, তোমরা কি কি করবা, তোমরা কোন কোন অধ্যায় মাস্ট বি পড়বা, ঠিক আছে, কোন কোন অধ্যায় মাস্ট বি পড়বা, হ্যাঁ, কোন কোন অধ্যায় মাস্ট বি পড়বা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। কোন কোন অধ্যায় অবশ্যই 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 তোমাকে পড়তে হবে, ঠিক আছে, একটু ওয়েট করো। এই যে দেখো, তুমি যে অধ্যায়গুলো কোনোভাবে স্কিপ করবা না, সেটা হলো, দেখো যারা যারা আমি দুই শ্রেণীর স্টুডেন্টের জন্য বলতেছি, দুই শ্রেণীর স্টুডেন্টের জন্য, যারা কি ম্যাথমেটিক্স ভালো বোঝো আর যারা ম্যাথমেটিক্স কম পারো, ঠিক আছে। এখানে ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে, ঠিক আছে, আমাদের যদি প্রশ্ন আসবে, আমি যদি কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা, সেটা আমি যদি আমার অ্যানালাইসিস থেকে বলি, এটা সব কলেজে যে বা সব বোর্ডে যে তোমার 100% হবে তা না, বাট মোটামুটি অধিকাংশটাই আমার এই অ্যানালাইসিসটা কাজে লাগবে। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 01, ঠিক আছে, 1 সিকিউ। চ্যাপ্টার 02 কি বলতো, 1 সিকিউ। চ্যাপ্টার 03 2 সিকিউ। চারটা গেল। চ্যাপ্টার 4 থেকে আমাদের 1 সিকিউ। চ্যাপ্টার 5 সাধারণত 2টা সিকিউ থাকে, হ্যাঁ, বা তোমার চ্যাপ্টার অনেক সময় অনেক বোর্ডে চ্যাপ্টার 5 থেকে একটা থাকে, আবার HTML থেকে 2টা থাকে, ঠিক আছে, অনেক সময়। আর চ্যাপ্টার 06 এখান থেকে কি বলতো 1 সিকিউ। তাহলে বোঝার চেষ্টা করো। এখন তোমরা যারা কি বলতো, যারা বেশি পড়ছো, ঠিক আছে, যারা পড়া আছে, তুমি শুরু করবা কি বলতো, অবশ্যই আমি যেটা সাজেস্ট করব সেটা হলো ভাইয়া, শুরু হলো কি বলতো চ্যাপ্টার 03 দিয়ে। চ্যাপ্টার 03 দিয়ে এখানে কি বলতো তুমি 2টা সিকিউ আনসার করবা, ওকে। তারপরে তুমি কি বলতো, তারপরে তুমি 4 শুরু করবা যারা পড়ালেখা করছো, ঠিক আছে। আর যারা কম পড়ছো, ঠিক আছে, তারা কি বলতো 1 শুরু করবা। 1 থেকে বলতো 1 সিকিউ, ঠিক আছে, 1 থেকে 1 সিকিউ। তারপরে কি বলতো চ্যাপ্টার তোমার 4 থেকে কি পাবা বলতো 1 সিকিউ পাবা, ঠিক আছে। চ্যাপ্টার 4 থেকে 1 সিকিউ। চ্যাপ্টার কি বলতো তোমার 6 থেকে কি বলতো 1 সিকিউ, ঠিক আছে। তাহলে এখানে কয়টা হলো বলতো, 5টা সিকিউ হয়ে গেছে না? 5টা সিকিউ হয়েছে কিনা? এই 4টা চ্যাপ্টার পড়তেই হবে, ঠিক আছে, এই 4টা চ্যাপ্টার পড়তেই হবে। আর যারা ধরো 4 নাম্বার চ্যাপ্টার কেউ ভয় পাও, তারা কি বলতো 2 নাম্বার পড়তে পারো, 4 2 অথবা কি 4, ঠিক আছে। অর্থাৎ তোমাকে 4টা চ্যাপ্টার পড়তেই হবে, 4টা চ্যাপ্টার কি পড়তেই হবে। তুমি 5 নাম্বারটা আপাতত স্কিপ করতে পারো যারা পারো না। আর যারা পারো তারা কি করো বলতো, এই যে তোমার এই যে যেগুলো থিওরিটিক্যাল কোশ্চেন আসে 6 নাম্বার স্কিপ করো, সমস্যা নাই, 5 নাম্বার অ্যান্সার করো। আমার কথা কি বুঝতে পারছো? 5 স্কিপ করবা আপাতত, ঠিক আছে, আপাতত 5 স্কিপ করবা। এমসিকিউ কি ভাইয়া, এই যে 6টা চ্যাপ্টার থেকে সেম রেশিও অনুযায়ী এমসিকিউ আসবে, আমাদের 2 আর 5 থেকে বেশি এমসিকিউ আসবে, আর বাকিগুলা থেকে মোটামুটি সেম লেভেলের এমসিকিউ আসবে, ঠিক আছে। বুঝতে পারছো বিষয়টা? আমার কথা কি ক্লিয়ার? সো তোমরা যারা কম পড়াশোনা করছো তারা অবশ্যই চ্যাপ্টার 3 দিয়ে শুরু করবা, তারপর 1 নাম্বার পড়বা, ঠিক আছে। তুমি যদি মোটামুটি তোমার ম্যাথমেটিক্যাল বেস ভালো হয়, সায়েন্সের বা তোমার ম্যাথ ভালো পারো, তাহলে তুমি কি 4 পড়বা। আর তোমরা যদি ম্যাথ কম পারো তাহলে কি 4ও স্কিপ করো, তাহলে 2 পড়ো, ঠিক আছে, 2 পড়ো, নেটওয়ার্ক টপোলজিটা পড়ো, তার মাধ্যম আর তার ছাড়া মাধ্যম, এই টপিকস গুলো পড়ো, আর কি চ্যাপ্টার 6 পড়ো, বুঝছো? তাহলে তুমি কি 5টা সিকিউ 100% শিওর কমন পাবা। এবং তুমি এই 4টে অধ্যায় পড়লেও তুমি এমসিকিউতে কি বলতো 17টা 18টার মতো অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ, বুঝছো? আর এমসিকিউ এর ক্ষেত্রে যেটা বলবো, তুমি 5 নাম্বার চ্যাপ্টার যদি স্কিপও করো, তারপরে তুমি বোর্ডের আসা 5 নাম্বার জাস্ট এমসিকিউ গুলো এক নজর দেখে দাও। আইসিটি তে বোর্ড থেকে হুবহু অনেক সময় এমসিকিউ তুলে দেয়, ঠিক আছে। তোমরা জানো এইচএসসি 25 ব্যাচে কিন্তু কি হয়েছে বলতো, ইংরেজির পরেই সবচেয়ে বেশি ফেল করছে কোন সাবজেক্টে বলতো, আইসিটি তে। ইংরেজির পরে সবচেয়ে বেশি ফেল করছে কোন সাবজেক্টে, আইসিটি তে। সো আইসিটি কে যদি তুমি হেলায় ফেলায় দেখো তাহলে কিন্তু হবে না। আর অন্যান্য সাবজেক্টের 2টা করে পত্র আছে, একটাতে খারাপ করলে আরেকটা দিয়ে রেজাল্ট আনতে পারো, কারণ 2টা মিলে 160 পেলে A+ হয়। কিন্তু আইসিটি তে কি কোনো পত্র আছে? নাই। তার মানে এখানে আইসিটি তে তোমাকে ভালো করতে হবে। যদি আইসিটি তে ভালো না করতে পারো তাহলে কিন্তু তুমি আইসিটি তে A+ পাবে না। আর আইসিটি তে সবচেয়ে বেশি A+ পাওয়া সহজ। যদি কেউ তোমায় কি বলে এটাকে কি বলবো, 2 দিন বা 3 দিনও ভালো করে পড়ে,
মানে 5 দিন যদি কেউ ভালো করে পড়ে আইসিটিতে, সে নিশ্চিত এ প্লাস পাবে, আমি গ্যারান্টি দিয়ে বললাম। তুমি আমার ম্যারাথনগুলো ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি যে প্র্যাকটিস শিট দিছি, জাস্ট প্র্যাকটিস শিটটা ফলো করো, ওকে? আর যারা অনেক বেশি পড়তে চাও, প্রত্যেকটা অধ্যায়ের লেকচার শিট দিয়ে দিচ্ছি আমাদের পেইড ব্যাচে, ঠিক আছে? আমাদের পেইড ব্যাচে, তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হইতে চাও তারা জাস্ট এই নাম্বারে 01325, ঠিক আছে? যারা বলে দিচ্ছি 013254040, একটু ওয়েট, 406272, এটা আমাদের কি বলতো হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? পেইড ব্যাচে ভর্তি হইতে হলে তুমি পেইড ব্যাচে ভর্তি হইতে হলে এই নাম্বারে তুমি জাস্ট যোগাযোগ করো। আমাদের EBI 7.0 টার্গেট GP5 ব্যাচ, বাংলাদেশে সর্বপ্রথম আমরাই বাংলা ইংরেজি আইসিটির কোর্স নিয়ে আসছিলাম। এখন সবাই বাংলা ইংরেজি আইসিটি EBI পড়ায়, কিন্তু আমরাই কিন্তু সর্বপ্রথম নিয়ে আসছি। আমাদের এটা 7 নাম্বার ব্যাচ। কয় নাম্বার ব্যাচ? 7 নাম্বার ব্যাচ। এর আগে তোমার 30-40 হাজার শিক্ষার্থীকে আমরা পড়িয়েছি, আল্লাহর রহমতে সবাই ভালো করছে, ঠিক আছে? জাস্ট এটাতে তুমি যোগাযোগ করলেই তুমি বিস্তারিত জানতে পারবা, ওকে? তো যাই হোক, তোমাদের সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক, ঠিক আছে? তোমাদেরকে আবারও বলবো ভাইয়া, প্র্যাকটিস শিটটা অবশ্যই খুলে দেখবা, প্র্যাকটিস শিটটা খুলে দেখবা। প্র্যাকটিস শিটটা যদি খুলে না দেখো তাহলে কিন্তু ঝামেলা, ওকে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবার নতুন ক্লাসে দেখা হবে। তোমরা কোন সাবজেক্টের সাজেশন ভিডিও চাও জাস্ট কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ।